আমি একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে বলতে চাই, কখনো স্বীকার করি না যদি স্বাধীনতার পক্ষের লোক হয়ে থাকেন তাহলে বাংলাদেশের এই করুণ অবস্থা কেন? কেন মৃত ব্যক্তি ভোট দিতে হয়? কেন রাতে ভোট হয়? কেন 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়? প্রিয় ভাইরা, আপনারা সফল হয়েছেন, জনগণ সফল হয়েছে। ক্ষমতায় পৃথিবীর ইতিহাসে লেখা আছে স্বৈরাচারেরা চিরদিন টিকে থাকে না, সাময়িক কষ্ট হবে গণতান্ত্রিক আন্দোলনের শক্তি। আমি দৃঢ় প্রত্যয় ঘোষণা করতে চাই, আমি বলতে চাই এই সরকার ক্ষমতায় কোনোদিনও থাকতে পারবে না। কারণ যারা গণতন্ত্র বিশ্বাস করে না, যারা সাংবাদিকের স্বাধীনতার লেখা বিশ্বাস করে না, তাদেরকে জনগণ কোনোদিনও বিশ্বাস করতে পারে না। প্রিয় ভাইরা, তাই আমার নেত্রী যিনি একই সময় একইবারে 5 বার 5টি আসন থেকে নির্বাচিত হন, যিনি স্বাধীনতার ঘোষকের স্ত্রী, যিনি সাবেক সেনাবাহিনী প্রধানের স্ত্রী, যিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারের সাথে সাথে 1 মিনিটের জন্য হলো আপোষ করেন নাই, সেই নেত্রী আজ কারাগারে। কি করে আপনার স্বাধীনতার সপক্ষে লোক থাকেন? যেই লোকটি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলো তার স্ত্রী কি করে আজকে কারাগারে থাকে? এই প্রশ্নের উত্তর আপনি কোনোদিনও দিতে পারবেন না। প্রিয় ভাইরা, আগামীকাল শুক্রবার আমার এই মহান নেতার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আজকে আমরা বলতে চাই, মামলা হামলা, জেল জুলুম, অত্যাচার করে আপনারাই লজ্জিত হবেন, আমরা লজ্জিত হবে না। সেই সংবিধানের কথা বলেন, সেই সংবিধানকে টুকরো টুকরো করেছেন আপনারা। তত্ত্বাবধায়কের জন্য 174 দিন হরতাল করেছেন, সেই তত্ত্বাবধায়ককে জবাই করেছেন আপনারা। আপনারা আজকে জবাই করার পরও আবার 7 তারিখের নির্বাচনে আপনারা এই সংবিধানকে আরেকবার জবাই করলেন। বাংলাদেশে এখন এমপি 600 জন, 29 তারিখ পর্যন্ত সংসদ, সেই সংসদের সদস্য এখনো বহাল। কি করে, কোন আইনে, কোন সংবিধানে লেখা আছে এরা শপথ করতে পারবে? তাই আপনার এই সংবিধান আপনি মানেন না, সংবিধানের কথা বলে বাংলাদেশের মানুষকে আর অপমান করেন না। দয়া করে সংবিধান মতো চলেন, পদত্যাগ করেন, গণতন্ত্র ফিরিয়ে দেন। আমার ভোট আমি দেব, এই অধিকার প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার করে যাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনের একদিন আগে পবিত্র জায়গা থেকে জীবন মরণ একদিন, জন্মেছি একদিন, মৃত্যু একদিন। গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য লড়াই করে যাব। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।